এই যে রাস্তা বেহাল হয়ে আছে, কি বলবেন? কি বলবো আমি, রাস্তাটা কয়েকদিন আগে রিপেয়ারিং হলো, কিন্তু রিপেয়ারিংয়ের কাজ খুবই খারাপ হয়েছে। 15 দিনও হয়নি, দেখো সব উঠে চলে গেছে। কতদিন আগে রাস্তাটা হয়েছিল? এটা এই মাসখানিক আগে, 15 থেকে মাসখানিকের মধ্যেই আর কি। আচ্ছা, মানে বেশি দিন হয়নি না, রাস্তার কাজও ভালো হয়নি, না। রিপেয়ারিং হয়েছিল। এই রাস্তাটা কোথায় থেকে কোথায় যায়? কোন রাস্তা, কোন দিকে যায়? কুন্নর থেকে মদনপুর। আচ্ছা, একটু ভেঙে ভেঙে দেখাও না। এই তো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে রাস্তার অবস্থা কি অবস্থায় আছে আমাদের এই যে গ্রামের রাস্তাটা, কাজ একদম সঠিক হয়নি। ওই জন্য আমাদের পাবলিকদের খুব অসুবিধা পড়তে হচ্ছে। আমাদের গ্রাম বাংলার মানুষ ওই যে দেখেন, এই যে রাস্তাগুলো দেখেন কি অবস্থায় আছে, এগুলা কাজ হয়নি একদম। কয়দিন আগে এই রাস্তার সংস্কার হয়? 1-1.5 মাস, এই 1-1.5 মাসের মধ্যে এই অবস্থা রাস্তাটা হয়ে গেছে আমাদের। গোটা রাস্তা বেহাল, গোটা রাস্তায় বেহাল আছে। দেখেন আপনারা ক্যামেরা দিয়ে দেখেন, এটা রাস্তাটা বেশি দিন রিপেয়ারিং করা হয়নি, মানে কয়েকদিন হলো, মোটামুটি মাস 2-1-এর মধ্যে হচ্ছে। আচ্ছা, রাস্তার কাজ কিন্তু ভালো হয়নি, ওই জন্য এগুলা উঠে যাচ্ছে। রাস্তার পিচ মানে পিচের যে লাল এটা করে মানে আঠাটা মারে, ওটা কিন্তু কম মারছে, ওই জন্য রাস্তার পিচগুলো উঠে যাচ্ছে। কতটুকু সমস্যার মুখে চলতে হচ্ছে আপনাদের? আমাদের গাড়ি ঘোড়া একদম অবস্থা মানে বেহাল হয়ে যাচ্ছে, অতটা ভালো না। গাড়ি ঘোড়া একদম মাঝে মধ্যে সার্ভিসিং করতে হচ্ছে আমাদের। রাস্তাটা তো দেখতেই পাচ্ছেন, রাস্তার অবস্থা কীরকম। আমাদের পাবলিকদের খুব অসুবিধা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী তো ঠিক দিচ্ছে, টাকা তো দিচ্ছে। এতটা মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছে তো অবশ্যই, কিন্তু এই যে রাস্তার কন্ট্রাক্টর, এই যে বড় বড় এগুলাই তো খাই নিচ্ছে টাকাটা। তা আমি কুনুরে গেছিলাম, আমি এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আমাদের প্রতিদিন মানে সকাল বিকাল আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করি। মেন রাস্তা এই হচ্ছে ব্যাপার, আমাদের মেন রাস্তা এটাই, সকাল বিকাল এই রাস্তা দিয়ে যেতে হয়। সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, সমস্ত ব্যাকট সমস্যা আমাদের। এই যে টোটো আছে, টোটোগুলো প্রচণ্ড অসুবিধা হয় আর কি, লিক হয়ে যায়, পাংচার হয়ে যায়, নানান রকমের। প্রিয় দর্শক, ঠিক আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটি হচ্ছে কুনোর থেকে মদনপুর পর্যন্ত। এই রাস্তাটি সংস্করণ হয়েছে 1 বছর আগে, তারপরে 1 মাস আগে রিপেয়ারিং হয়েছে এলাকাবাসীরা বললেন, কিন্তু তারপরে রাস্তা একেবারে বেহাল হয়ে গেছে, চলার অযোগ্য, মানে একেবারে চলার অযোগ্য। মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য টাকা পাঠাচ্ছে, সাধারণ মানুষের কোনো কষ্ট না হয়, কিন্তু দেখতে পাচ্ছি একেবারে নিম্নমানের কাজ হচ্ছে। যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকছে, জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকছে, কেন এই ধরনের কাজ হচ্ছে? সব টাকা তাহলে কি কাটমানিতে চলে যাচ্ছে? এই ধরনের কিন্তু অভিযোগ করছেন, এবং জনগণেরই টাকা কিন্তু ধ্বংস হচ্ছে। এখন দেখার বিষয় ব্লক প্রশাসন, জেলা প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হর্ষ নিউজ।